ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরের লক্ষ্যে পৌঁছাতে পারছে না। মানবাধিকারের প্রায় সবগুলো নৌযানকেই থেমে যেতে হয়েছে। ইসরায়েলি বাহিনীর এমন হস্তক্ষেপে বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। এদিকে চীনের সঙ্গে শত্রুতা ভুলে নতুন করে বন্ধুত্ব গড়ার পথে হাঁটছে ভারত। এর অংশ হিসেবে দীর্ঘ 5 বছর পর আবার ভারত থেকে চীনের মধ্যে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান নিশান। সফল হতে না পারলেও বিশ্ব কাঁপিয়ে দিয়েছে মানবাধিকারদের গাজামুখী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা। নৌকাগুলোতে থাকা সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থানবার্গ সহ অন্তত 4 শতাধিক বেশি বিদেশি কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর পরপরই আন্তর্জাতিক নিন্দা এবং বিক্ষোভের মুখে পড়ে জেরুজালেম। আটকের আগ মুহূর্তে রেকর্ড করা একটি ভিডিও প্রকাশ করেন গ্রেটা থুনবার্গ, যেখানে তিনি বলেন, আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তবে আমি ইসরায়েলি বাহিনী দ্বারা অপহৃত হয়েছি। আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের মানবিক মিশন ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। সমুদ ফ্লোটিলা আটক করার পর ইতালি ও কলম্বিয়ায় বিক্ষোভ হয়েছে। পাশাপাশি গ্রিস, আয়ারল্যান্ড ও তুরস্কেও বিক্ষোভের ডাক দেওয়া হয়। ইতালির শ্রমিক ইউনিয়নগুলো শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। সমুদ ফ্লোটিলা নৌবহর আটক করায় তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তার মতে ইসরায়েলি সরকার শান্তির আশা জাগাতে কোনো ইচ্ছা রাখে না। ফ্লোটিলায় থাকা দক্ষিণ আফ্রিকানদের অবিলম্বে মুক্তি দিতে আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ওই বহরের সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জাওলি-ভেলিলে ম্যান্ডেলাও রয়েছেন। সমালোচনা করেছে ইতালি সরকারও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আস্তেনিও তাজানির আশা করেছেন বহরের সদস্যদের সোম ও মঙ্গলবার ইসরায়েল থেকে বের করা হবে এবং চার্টার ফ্লাইটে ইউরোপীয় রাজধানীগুলোতে পাঠানো হবে। ইসরায়েল থেকে জানানো হয়েছে আটক ব্যক্তিদের অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সেখান থেকে তাদের দক্ষিণ ইসরায়েলি কেতসিয়ত কারাগারে পাঠানোর পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এদিকে চীনের সঙ্গে শত্রুতা ভুলে বন্ধুতার দিকে হাঁটছে ভারত। এর অংশ হিসেবে দুই দেশের মধ্যে আবারও সরাসরি যাত্রীবাহী ফ্লাইট শুরু হচ্ছে। 26 অক্টোবর চীনে যাত্রীবাহী বিমান যাবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত ও চীনের অসামরিক বিমান চলাচল বিভাগের মধ্যে আলোচনার পরই সরাসরি ফ্লাইট আবার চালুর সিদ্ধান্ত হয়। এর আগে 2020 সালে কোভিড মহামারীর জেরে ফ্লাইট ব্যাহত হয়েছিল। সেই বছরই লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর দুই প্রতিবেশী দেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। তখন থেকেই ভারত থেকে চীন উড়োজাহাজ চলাচল বন্ধ ছিল। ফের যাত্রীবাহী ফ্লাইট চালুর এই সিদ্ধান্তকে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশ দুটি একে অপরের সঙ্গে নতুন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়েছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি ভারতকে চীনমুখী হতে বাধ্য করেছে। চীনও তাতে ইতিবাচক সাড়া দিয়েছে। এরকম আরও আপডেট নিউজ জানতে চোখ রাখুন খবর সংযোগ চ্যানেলে এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।